হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিটকয়েনের নেক্সট মুভ এখানে কি হতে পারে। বিটকয়েন উপরে যাবে না নিচের মধ্যে নামবে। আর এখানে অনেকেই বলছে যে বিটকয়েন আরও অনেক নিচের মধ্যে নামতে পারে। বিটকয়েনের বটম এখানে 10K 9K পর্যন্ত চলে আসতে পারে। তো সেটার কী হতে পারে অ্যাকচুয়ালি সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আর এখানে কিছু ইম্পর্টেন্ট নিউজ বের হয়ে আসছে যে এখানে আপনার যে টেরালুনা আছে, টেরালুনার আপনার যে স্ক্যামটা হয়ে গেল তার সাথে এখানে কিছু জিনিস বের হয়ে আসছে। আর এখানে আপনার যে ইউএসটি স্টেবল কয়েনটা আছে, ইউএসটি স্টেবল কয়েনের মধ্যে যারা যারা এখানে ইউএসটি কয়েনকে হোল্ড করেছিল, কিছু কিছু এক্সচেঞ্জ এখানে টোটালটাই রিটার্ন দিচ্ছে, ঠিক আছে, সেই লসটাকে টোটালি দিয়ে দিচ্ছে। তো সেটা কোন এক্সচেঞ্জ সেটাও আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট। এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে, এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। আর আপনি যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ শিখতে চান, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত A to Z লার্ন করতে চান স্টেপ বাই স্টেপ, তাহলে আমার সাথে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডিও পেয়ে যাবেন। এবার যদি বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস আপনার এখন বর্তমানে চলছে 29,300। এখানে দেখুন 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে আমি নিয়েছি চার্টটাকে। এখানে আপনার একটা পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যে এখানে বিটকয়েন আপ ডাউন করছে, ঠিক আছে। এখানে কিন্তু এই প্রাইসটা চলছে। গতকালকের আগের দিন যে মার্কেট আপডেটের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেখানে আমি একটুখানি এখানে বিটকয়েনের অ্যানালাইসিস করেছিলাম। সেখানেও আপনাদেরকে আমি এটাই ঠিক এক্স্যাক্টলি এই চার্টটাই দেখিয়েছিলাম যে এখানে কী হবে, পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যে 31,000 থেকে শুরু করে 28,600 পর্যন্ত এখানে বিটকয়েনের প্রাইস আপ ডাউন করছে, ঠিক আছে। এটা কিন্তু এখনও এটাই কিন্তু চলছে, এখনও এই পার্টিকুলার এই রেঞ্জের মধ্যে কিন্তু আপ ডাউন করছে। আর কয়েক ঘন্টা থেকে এখানে আপনার একদম এখানে সাইডওয়েজে চলে গেছে মার্কেট। সাইডওয়েজ বলতে মানে একদম এর আশেপাশে খুব একটা বেশি ওপরে যাচ্ছে না, খুব একটা বেশি নিচের মধ্যে নামছে না, ঠিক আছে। তো এই সমস্ত সিচুয়েশনের মধ্যে কী হয়, মানে হুট করে একটা প্রাইসের মধ্যে একটা মুভমেন্ট চলে আসে। হয় এখানে আপনার এই উপরের যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে ব্রেক করে হয় উপরের দিকে চলে গেল, আবার না হয় যে নিচের যে সাপোর্টটা আছে এটাকে ব্রেক করে একদম হুট করে নিচের মধ্যে চলে আসলো। তো এই দুটো জিনিসই কিন্তু হতে পারে। আর এই দুটো জিনিসের মধ্যে সবচেয়ে বেশি আপনার চান্স বেশি আছে নিচের দিকে আসার, কারণ হচ্ছে গোটা গ্লোবাল মার্কেটেরও পজিশন এখন খুব একটা ভালো না। গোটা গ্লোবাল মার্কেট প্যানিকের মধ্যে আছে, গোটা গ্লোবাল মার্কেট কিন্তু ডাউন, ঠিক আছে। নাসডাক থেকে শুরু করে এশিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট সব কিছুই কিন্তু এখন একটা প্যানিকের মধ্যে আছে। তো সেই জন্যই এখানে কেয়ারফুলি একটু ট্রেড করবেন। সেদিন আপনাদেরকে বলেছিলাম যদি আপনি এখানে স্ক্যাল্পিং করতে চান তাহলে অবশ্যই এখানে আপনার স্টপ লসকে স্ট্রিক্টলি মেনটেন করবেন। এবার এখানে দেখুন নেক্সট বিটকয়েনের মধ্যে কী হতে পারে। আমার যতদূর ধারণা এখানে সবচেয়ে বেশি চান্স বেশি আছে নিচের দিকে আসার, ঠিক আছে। এবার হয়তো এটা উপরেও চলে যেতে পারে, সেটা ডিপেন্ড করছে আপনার মানে কোনো নিউজের উপরে। ফান্ডামেন্টাল বেসে যদি কোনো নিউজ চলে আসে যে কোনো একটা বড় কোম্পানি বিটকয়েনকে অ্যাকসেপ্ট করে নিল, ঠিক আছে, অনেক বড় কেউ এখানে বিটকয়েন নিয়ে কোনো কিছু বলে দিল, তার উপরে ডিপেন্ড করবে যে এখানে আপনার ওপরে যাবে কিনা। যদি সেই নিউজগুলো খুবই ভালো হয়, যেমন বড় কোনো কোম্পানি বিটকয়েনকে অ্যাকসেপ্ট করে নিল, তাহলে সেক্ষেত্রে কোনো টেকনিক্যাল অ্যানালিসিস সেরকম কোনো ওয়ার্ক করবে না। যেহেতু নিউজটা অনেক বড় নিউজ, তাই এখানে কিন্তু অবশ্যই বিটকয়েনের মধ্যে পাম্প হবে। কিন্তু না মানে এটা ভুল যে টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করবে না, টেকনিক্যাল অ্যানালিসিসও কাজ করবে, কিন্তু সেই সময়ের মধ্যে কিন্তু এখানে বিটকয়েন উপরের দিকেই যাবে, যতই মার্কেট এখানে বিয়ারিশ থাকুক না কেন, যেটাই থাকুক না কেন। তারপরে উপরে যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলোর উপরে যখন রেজিস্ট্যান্সগুলোকে ফেস করতে যাবে তখন এখানে ভলিউম কেমন থাকে, মার্কেটের সেন্টিমেন্ট কেমন, তার উপরে ডিপেন্ড করবে সেই নেক্সট রেজিস্ট্যান্সগুলোকে ব্রেক করে উপরে চলে যেতে পারে কিনা। এবার যদি কথার কথা নিচের মধ্যে নামে, ঠিক আছে, যদি এখানে নিচের মধ্যে নামে তাহলে এখানে কতদূর পর্যন্ত প্রাইস চলে আসতে পারে। এখানে দেখুন আমাদের জন্য একটা ইমিডিয়েট একটা সাপোর্ট আছে বর্তমানে 28,500। এটা আমাদের জন্য একটা ইমিডিয়েট সাপোর্ট। এবার এটাকে যদি ব্রেক করে দেয় এবার কতদূর পর্যন্ত আসতে পারে, তার আগে আমাদেরকে দেখতে লাগবে লাস্ট যে বিটকয়েনের মধ্যে ডাম্পটা হয়ে গেল তার প্রাইস কোন পর্যন্ত চলে এসেছিল। প্রাইস আপনার এসেছিল 24,500, এই পর্যন্ত প্রাইস চলে এসেছিল। এবার দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মানে বেশিরভাগ ট্রেডার যেটা মনে করবে সেটা কিন্তু কখনোই হবে না, ঠিক তার উল্টোটা হবে। ঠিক তেমন কিন্তু এবারও অনেকেই এখানে বেশিরভাগ ট্রেডারই এখানে কী মনে করবে, বেশিরভাগ ট্রেডার এখানে এটাই মনে করবে যে এখানে লাস্ট যেহেতু 24,500 পর্যন্ত এসেছিলো তাহলে এটা বিশাল বড় একটা স্ট্রং সাপোর্ট, এটাকে ব্রেক করতে পারেনি, তাহলে হয়তো এবারও এখানে আসবে প্রাইস। কিন্তু এরকমটা না। এখানে দেখুন বিটকয়েনের মধ্যে কত বড় একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে, 27,600 থেকে শুরু করে 24,500, মানে 3,000-এর মতো এখানে একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে। এই নিচের মধ্যে কিন্তু খুব একটা বেশি সময় ধরে বিটকয়েন এখানে ট্রেড করেনি। এই যে উইক ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন লাস্ট যে দামটা হয়ে গেল, ঠিক আছে, 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে খুব বেশিক্ষণ কিন্তু এই পার্টিকুলার এই এরিয়াটার মধ্যে এখানে কিন্তু ট্রেড করেনি, যার ফলে এটা একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে। এবারও ঠিক তাই, যদি এখানে বিটকয়েনের প্রাইস মনে করুন যদি এখানে চলে আসে 24,000 এই পর্যন্ত যদি চলে আসে তাহলে দেখবেন এটার থেকেও আরও 2-3 হাজার নিচের মধ্যে চলে আসবে। এবার কেন আমি এটা বলছি, কারণ হচ্ছে লাস্ট আপনার এসেছিল 24,500 পর্যন্ত এসেছিল। এবার তারপরে যে আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে আপনার 22K। কেন 22K মধ্যে
ও উইকলি ক্যান্ডেলের মধ্যে দেখলে 22K এই রেঞ্জের আশেপাশে এখানে আমাদের 200 উইকলি মুভিং অ্যাভারেজ আছে, যেটা আমি আপনাদেরকে গতকালই টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে জানিয়ে দিই যে এটা হচ্ছে অনেক বড় একটা স্ট্রং সাপোর্ট হবে 200 উইকলি মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে আমাদের 22,000 এই রেঞ্জের মধ্যে আছে। এবার এখানে হতে পারে বিটকয়েনের প্রাইস আপনার 22,000 পর্যন্ত চলে আসলো, 22,000 এসে এখান থেকে আবার ছোটোখাটো একটা বাউন্স ব্যাক দেখালো, তারপরে এখানে 24K 25K 26K এই রেঞ্জের মধ্যে এখানে আপনার ট্রেড করতে থাকলো। এটা হচ্ছে 1 নম্বর সিচুয়েশন। এবার 2 নম্বর সিচুয়েশনের ক্ষেত্রে এখানে আপনার 2 নম্বর সিনারির ক্ষেত্রে কী হতে পারে, এখানে মনে করুন 20,000 পর্যন্ত প্রাইস চলে আসলো। 20,000 প্রাইস মানে কোনটা আসলো, একদম ওখানে ট্রেড করবে না, ওখানে ওই পর্যন্ত একটা আপনার একটা উইক ক্যান্ডেল তৈরি করে দিল। যেমন এই যেখানে দেখতে পাচ্ছেন না, যেখানে একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে, এত বড় লম্বা একটা উইক ক্যান্ডেল, ঠিক তেমনই 20,000 পর্যন্ত আসলো, 20,000 এসে এখানে একটা উইক ক্যান্ডেল তৈরি করে দিল, তারপরে আবার উপরে গিয়ে যে আমাদের উইকলি মুভিং অ্যাভারেজটা আছে তার উপরে গিয়ে আবার এখানে ট্রেড করতে শুরু করলো। তাহলে এবার আপনি কী করবেন, আপনি কিন্তু সেই অনুযায়ী আপনার ট্রেডিং সেট আপ করে নেবেন, ঠিক আছে। এখানে আপনি এটা ধরে চলবেন যে লাস্ট যে উইক ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছিল তারও কিন্তু নিচের মধ্যে এখানে বিটকয়েনের প্রাইস আসার চান্স বেশি আছে, ঠিক আছে। আর এটা সবসময় মনে রাখবেন, বেশিরভাগ ট্রেডার যেটা মনে করবে যে মার্কেট এটা হতে পারে, এরকম হতে পারে, ঠিক তার উল্টোটা হবে মার্কেটের মধ্যে, ঠিক আছে। এবার যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখেন, এই বর্তমানে স্কোর চলছে 14 মার্কেট এখনও কিন্তু ফিয়ারের মধ্যে আছে, আর গোটা গ্লোবাল মার্কেটই ফিয়ারের মধ্যে আছে, যার ফলে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটও কিন্তু প্রচণ্ড ফিয়ারের মধ্যে আছে, প্যানিকের মধ্যে আছে। এবার তারপর যদি এখানে কিছু নিউজ দেখে নিই, টেরার লুনার যে নিউজটা আপনার বের হয়ে আসছে, এখানে একটা জিনিস হচ্ছে, টেরার লুনার মধ্যে যেদিন আপনার এই ডাম্পটা হয়, ঠিক আছে, তার 2 দিন আগে এখানে কী করেছে, 2 দিন আগে টেরার লুনার যে অফিস আছে টেরার লুনা ফাউন্ডেশনের, তারা তাদের অফিসকে এখানে বন্ধ করে দেয়। এবার এটাই ধরা হচ্ছে যে এটা মানে প্রি প্ল্যান ছিল, এরকম হতে পারে যে তারা মানে এরকম প্ল্যান করে এটাকে করবে, যার ফলে এখানে অফিস টফিস সব বন্ধ করে চলে গেছে। তো এরকম যখন আপনার সবাই বলছিল এরকম অ্যালিগেশন দিচ্ছিল টেরালুনা ফাউন্ডেশনের এগেনস্টে, তারপরে এখানে টেরালুনা ফাউন্ডার যে আছে ডুইয়ন এখানে তিনি বলেছেন যে না, এটা একটা জাস্ট কোইন্সিডেন্ট ছিল, কিন্তু এটা কোইন্সিডেন্ট কোনোভাবেই হতে পারে না, এটা অবশ্যই তারা এটা প্রিপ্ল্যান করে এটা এরকম করে করেছে, ঠিক আছে। তো এটার কিন্তু প্রপার একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। আর যেটা মানে কিছু কিছু দেশে ইনভেস্টিগেশন হচ্ছে, মানে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটাই এরকম যে মানে কোনো একটা পার্টিকুলার দেশ এটাকে কন্ট্রোল করতে পারে না। যদি একটা কোনো পার্টিকুলার দেশের মধ্যে এটা সীমাবদ্ধ থাকতো তাহলে এটার উপরে অবশ্যই ইনভেস্টিগেশন হয়ে যেত, খুব তাড়াতাড়ি এটা রেজাল্ট বের হয়ে আসতো, ঠিক আছে। আর কিন্তু যেহেতু ওটা মানে গোটা মানে একদম ওপেন সোর্স টাইপের, এখানে পার্টিকুলার কোনো দেশ ক্রিপ্টোকারেন্সিকে আপনার কন্ট্রোল করতে পারে না, তাদের রেগুলেশন করতে পারে না, যার ফলে কিন্তু ইনভেস্টিগেশনগুলো হলেও কিন্তু অনেক সময় লাগবে। আর অ্যাকচুয়ালি এখানে কী হয়েছে না হয়েছে এগুলোকেও ইনভেস্টিগেট করতে অনেক সময় লাগবে। তো দেখা যাক নেক্সট কী হয়। এবার তারপরে এখানে একটা নিউজ বেরিয়ে আসছে, ব্রাজিলের একটা আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, ব্রাজিলিয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জ রিফান্ড টেরা ইউএসডিটি অ্যাট $1 ফর কাস্টমার। এখানে ব্রাজিলের মধ্যে একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে, লোকাল এক্সচেঞ্জ, কোনো ইন্টারন্যাশনাল খুব বড় তেমন এক্সচেঞ্জ না। তারা এখানে কী করেছে, তাদের এক্সচেঞ্জের মধ্যে তাদের কাস্টমাররা যত এখানে ইউএসটি ডলার রেখেছিল, মানে যেটা আপনার স্টেবল কয়েন, লুনা না কিন্তু, ঠিক আছে, ইউএসটিটা, যতগুলো ইউএসটি কয়েন তারা রেখেছিল, যেখানে তাদের যত লস হয়েছে সবগুলোই তারা এখানে রিকভার করে দেবে। মনে করুন তাদের এক্সচেঞ্জে আপনি যদি এখানে 500টা ইউএসটি ডলার রাখতেন, তাহলে এখানে আপনার সেই প্রাইস সেটার দাম তো আপনার অনেক কমে গেছে, তাই না, সেটা মনে করুন $5-7 হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সেই ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কী করবে, সেখানে 500টা ইউএসটির বদলে আপনাদেরকে এখানে 500টা ইউএসডি ডলার এখানে দিয়ে দেবে, ইউএসডিটি দিয়ে দেবে। তো এরকমভাবে তারা এখানে একটা ইনিশিয়েট নিয়েছে, যেটা খুবই ভালো। আর এটা দেখে অন্যান্য যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে তাদেরকেও ওখানে মানে শেখা উচিত একটু, আর বিশেষ করে বাইন্যান্সের, কারণ যেহেতু আমরা জানি যে বাইন্যান্স পৃথিবীর সবচেয়ে বড় একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, বাইন্যান্সের উপরে কোনো কয়েন লিস্ট হলে, কোনো টোকন লিস্ট হলে তার প্রতি ট্রাস্ট আমাদের আরও একটু বেড়ে যায়, কারণ যেহেতু এত বড় একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, তারা অনেক কিছু দেখে দেখেই তারপরে কোনো একটা কয়েনকে এখানে লিস্ট করে তাদের প্ল্যাটফর্মের মধ্যে, ঠিক আছে। তো বাইন্যান্সেরও কিন্তু এরকম করা উচিত, মানে খুব টোটালটাই না হলেও যাতে এখানে 50% পর্যন্ত সবাইকে এখানে আপনার কম্পেনসেট দেয়, সেটা তাদের দেখা উচিত। এবার তারপর যে নিউজটা বেরো আসছে, বিল গেটস ক্রিপ্টো হ্যাজ নো ভ্যালুয়েবল আউটপুট, ইট ইজ নট অ্যাডিং টু সোসাইটি লাইক আদার ইনভেস্টমেন্ট। তো এখানে যখন মার্কেট প্যানিকের মধ্যে থাকে, মার্কেট যখন আপনার একটু ডাউন থাকে, তখন কিন্তু এরকম নানান ধরনের নিউজ, আপনার নেগেটিভ নিউজ বেরোয় আসে, ঠিক আছে। যখনই দেখবেন মার্কেট ওপরে চলে যাবে, মার্কেট আবার টপের মধ্যে থাকবে, তখন কিন্তু এরাই কিন্তু বলবে যে ক্রিপ্টোকারেন্সি এটা ভ্যালুয়েবল আউটপুট, ঠিক আছে। এখন তারা উল্টোটা বলছে, এরকমও হতে পারে যে তারা এখানে বিটকয়েনকে বাই করে রেখেছে কম দামের মধ্যে, যাতে আরও নিচের মধ্যে আসে, কম দামে বাই করার প্ল্যান, ঠিক আছে, এরকম হতে পারে। এবার তারপর যে নিউজটা বেরিয়ে আসছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড রবার্ট কিওসাকি থিংস বিটকয়েন কুড বটম আউট অ্যাট 9K। এখানে রবার্ট কিওসাকি হয়তো আপনারা অনেকেই চেনেন, রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের অথর, তিনি এখানে বলেছেন বিটকয়েন এখানে 9K পর্যন্ত আসতে পারে, আর এটি হতে পারে বিটকয়েনের বটম। তো দেখা যাক এখানে নেক্সট কী হয়, 9K আসবে কি না সেটা ডিপেন্ড করছে, মানে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে। যদি সেরকম কোনো সিচুয়েশন হয় তাহলে এখানে অবশ্যই আসতে পারে। তাহলে কিন্তু যদি বিটকয়েন এখানে 9K আসে, তাহলে ধরে নেবেন গোটা গ্লোবাল মার্কেটে 12 টাকা এখানে বেড়ে যাবে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।